এখন করব পাতার যে পার্টটা, তার জন্য প্রথমে একটা স্লিপ নট নিব, নিয়ে টোটাল 24টা চেইন করব এখানে। সরি, আমি এখানে 2টা চেইন এক্সট্রা করেছি, মানে টোটাল 26টা চেইন করেছি, কারণ ফ্লাওয়ারের পার্টটা বড় বেশ, তো এটার জন্য 2টা চেইন মনে হলো এক্সট্রা করা ভালো হবে, তার জন্য 26টা চেইন করে নিয়েছি। এরপর প্রথম যেই চেইনটা আছে, প্রথম চেইনটা বাদ দিয়ে দ্বিতীয় চেইনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তার পরবর্তী চেইনের মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট করব। তারপর টোটাল 8টা ঘরের মধ্যে 8টা ডাবল ক্রোশেট করতে হবে। একটা ডাবল ক্রোশেটের পর পরবর্তী ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করতে হবে। তার পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট। এর পরবর্তী ঘরে একটা স্লিপ স্টিচ করতে হবে। পাতার একটা পাশ ডান, এই সেম প্যাটার্নটা এপাশেও হবে, মানে এই বাকিগুলো তো সেম কাজটাই করতে হবে। স্লিপ স্টিচের পরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে হাফ ডাবল ক্রোশেট, তারপরে 8টা ঘরে 8টা ডাবল ক্রোশেট, তারপরে একটা হাফ ডাবল ক্রোশেট। 8টা ডাবল ক্রোশেটের পর পরবর্তীতে একটা হাফ ডাবল ক্রোশেট। আর এই যে লাস্ট যেইটা আছে, লাস্ট চেনের মধ্যে সেম জায়গায় 3টা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে আবার হাফ ডাবল ক্রোশেট, এরপর 8টা ডাবল ক্রোশেট। 8টা ডাবল ক্রোশেটের পর একটা হাফ ডাবল ক্রোশেট, তার পরবর্তীতে সিঙ্গেল ক্রোশেট, এর পরের জায়গাতে একটা স্লিপ স্টিচ, পরবর্তীতে সিঙ্গেল ক্রোশেট, আবার একটা হাফ ডাবল ক্রোশেট, এরপর 8টা ডাবল ক্রোশেট। 8টা ডাবল ক্রোশেটের পর পরবর্তীতে একটা হাফ ডাবল ক্রোশেট। এরপর যে লাস্ট যে ঘরটা আছে, এখানে 2টা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। 2টা সিঙ্গেল ক্রোশেট করার পর প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা ছিল সেখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। তারপর সুতাটা এখান থেকে কেটে ফেলব। দেন সুতাটাকে এভাবে বের করে পিছনের দিকে নিয়ে আসব। তো এটার পার্টটাও শেষ, পাতার পার্টটা হয়ে গেছে। এবার থার্ড যে পার্টটা, মানে চেইনের যে অংশটা, তার জন্য আমি এখানে চেইন নিব, স্লিপ স্টিচ নিব। একটা স্লিপ নট করে নেওয়ার পরে এখানে আমি টোটাল 75টা চেইন নিব। এই চেইনটা, মানে এটা যেহেতু একটা লম্বার বিষয় আছে, আপনাদের যতটুকু লম্বা দরকার আপনারা ছোটও নিতে পারেন অথবা বড় নিতে পারেন। আমি হচ্ছে এখানে আমার এই কাজটার জন্য 75টা চেইন মনে হয় বেস্ট হবে, তার জন্য আমি এখানে 75টা চেইন নেব। এখানে আমি বাকি কাজটা আসলে অফ ক্যামেরাতে করে ফেলেছি, আমার রেকর্ড করার কথা খেয়াল ছিল না। এখানে আমি টোটাল 75টা চেইন নিয়ে একটা ফিতার মতো করে নিয়েছি। এবার এটাকে নিডলের সাহায্যে অ্যাটাচ করব। তো এই যে ফিতার যে দুইটা পাশ কিন্তু একসাথে নিডলের মধ্যে দিতে হবে, একসাথে যেহেতু জয়েন করব, একসাথে নিডলের মধ্যে দিয়ে এইবার পাতার যেই অংশে স্লিপ স্টিচ করেছিলাম, এই যে 2টা অংশে যে স্লিপ স্টিচ করা, ঠিক সেখানকার চেইন দিয়ে নিডলটা এভাবে দিব। এই যে চেইনের কিন্তু 2টা লুপ মিলে কিন্তু আমি দিয়েছি। এবার সুতাটাকে টেনে নিয়ে আসবো এভাবে। এটা এখন অ্যাডজাস্ট করা যাবে, যে কোনোভাবে ছোট বড় করা যাবে। আর এখন এই ফ্লাওয়ারের পার্টটাকে এই পাতার মাঝখানে বসাবো। এটা কিন্তু ফ্রন্ট পাশ, অবশ্যই এটা কিন্তু ব্যাক পাশ। তো এভাবে এটাকে সেট করব। আপনারা চাইলে এটা এখানে গ্লু দিয়েই লাগাতে পারবেন অথবা এই জায়গাটা সেলাই করে লাগাতে পারবেন। আমি এখানে সেলাই করে নিব। তো
তাহলে এটা বেশি ভালো হবে। আর যদি গ্লু দিয়ে লাগান তাহলে কিন্তু এই জায়গাটাতে গ্লু ইউজ করবেন না, যেহেতু এটা অ্যাডজাস্টেবল, আপনি টেনে ছোটো বড় করবেন। এখানে গ্লু লাগালে এটা সহ কিন্তু অ্যাটাচড হয়ে যাবে। যখন গ্লু লাগাবেন তখন এই যে এই দুইটা অংশ, এই দুইটা জায়গায় কিন্তু আপনারা গ্লু লাগাবেন। আর যদি সেলাই করেন তাহলে তো কোনো সমস্যাই নেই। হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো মাস্ট করবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি কেউ শিখতে আগ্রহী হয় তাহলে বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন, যেন আমি বেশি বেশি নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।